কয়টি? 15টি। কয় টাকা আটি নিছে? 10 টাকা আটি। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই রিস্কাওয়ালা কাকা তার বাড়িতে গরু পালন করে তার 3টা মেয়ে বিয়ে দিচ্ছেন আর কি। তার সাথে অনেক গল্প হলো আর কি। সকাল সকাল কাজটা সেরে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, যদিও আজকে পঙ্খিরাজ সাইকেলটা আমার নিয়ে আসি নাই, তো নিয়ত করছিলাম হেঁটেই বাবার সাথে যাবো আর কি। কিন্তু রাস্তার মাঝেই দেখি এই কাকু তার বাড়ির গরুর জন্য ঘাস কিনে বাজার থেকে নিয়ে আসছে আর কি। তো তার সাথে অনেক গল্পই হলো, তিনি বাজার থেকে ঘাস কিনলেন, কত টাকার কী সমাচার, এ ধরনের অনেক গল্প হলো আর কি। আর তিনি এ পর্যন্ত লস করেন নাই, মানে গরু পালন করে তিনি অনেক টাকা ইনকাম করেন, তিনি এখনও গরু পালন করেন। সালাম আলাইকুম কাকা, এখানে কয়টি ঘাস আছে আপনার? 15টি। 15। কয়টি? 15টি। কয় টাকা আটি নিছে? 10 টাকা আটি। ও, তাহলে 150 টাকা। 10 টাকা। আর আমারও এখানে কিন্তু এর থেকে আমার ছেলে বেশি আছে না কাকা? হ্যাঁ, এর থেকে বেশি না কম? একটুখানি কম আছে, প্রায় সমান সমানই। প্রায় সমান সমান। আর এই পাতাটা একটু মোটা কত মোটা আর ওটা চিকন, গড়ে পরে সমান আর কি। তো এখানেও কিন্তু 150 টাকা ঘাস আছে আর কি। বাস। তো যাই হোক, কাকারও গরু 4টা আর কি, তো আমারও গরু 4টা। তো আমি আমার গরুর জন্য প্রতিদিন কিন্তু এই পরিমাণ ঘাসই কাটি আর কি। তবে আজকে আইডিয়া করলাম যে প্রত্যেক দিন কিন্তু আমি 150 থেকে 200 টাকার ঘাস আমার গরুকে খাওয়াই। আর এটা কিন্তু আমার এখানে আমি অনেকটা সাশ্রয়ী আর কি হচ্ছে আমার। তো যাই হোক, মোট কথা আমিও কাকুকে বললাম আসার পথে যে কাকু, আপনার বাড়িতে এরকম জায়গায় থেকে এগুলো তো কাটিংগুলো আপনি লাগিয়ে আপনি সেখান থেকে তো ঘাস কাটায় খাওয়াইতে পারেন আর কি। তো কাকু বললো যে বাবা, আমি তো গরিব মানুষ, ওইভাবে তো আমার জায়গা নাই আর কি। তো তারপরেও আমার একটু মানে মানে পুকুর আছে আর কি, পুকুর পাড়ে লাগানো যেতে পারে। তো আসলে রিক্সা টিক্সা চালাই, এটা আসলে ওইভাবে কখনো তো ভেবে দেখি নাই। তো তুমি বললে তাহলে আমি এখন ওই কাটিংগুলো লাগাবো, তো তুমি আমার কিছু কাটিং দিও আর কি। তো বললাম আচ্ছা কাকা, ঠিক আছে, আপনি সামনের সপ্তাহে এসে আমার এখান থেকে কাটিংগুলো নিয়ে যান। কারণ আমার এই গাছগুলো যেহেতু ছোট ছোট আর কি, আমার কাটিং পরিপূর্ণ হয় নাই। তো কাটিং পরিপূর্ণ হবে, এক সাইডেরগুলো সেগুলো থেকে কাকুকে দিব ইনশাল্লাহ, নিয়ত করছি। তো যাই হোক, মোট কথা গাভী পাললে অবশ্যই আপনাকে ঘাসও লাগাইতে হবে আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।